রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা হচ্ছে যারা এখন বর্তমানে অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য। তোমাদের আজকে আমি চতুর্থ বীজগণিতিক সূত্রাবলী যে রয়েছে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমাদের 4.1 যে অনুশীলনীটা রয়েছে ওইটা কি আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে এখানে জ নাম্বার থেকে আলোচনা করব। তারপর দেখো, তারপর আমি কি করলাম, এখানে তোমাদের এখন জ নাম্বার চলে আসলাম। জ নাম্বার অঙ্ক কিভাবে লিখছে দেখো, এখানে মাইনাস, এখানে কিন্তু মাইনাস আছে। মাইনাস কি করতে হবে, আমাদের বর্জন করতে হবে, মানে এটা ফেলে দিতে হবে, কমন নিতে হবে। তাহলে কি মাইনাস কি আছে, এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি। এটাই কি করলাম, প্রথমে দেখো আমি সূত্র এখানে অ্যাপ্লাই করে রাখলি, এই যে এ বি স্কেপ করলাম। তারপর কি করবো, এ বি যেহেতু করলাম, এবার এটা সূত্রে ফেলি। তাহলে এখানে প্রথমে কি মাইনাসটাকে কমন নিয়ে ফেলি। তাহলে এখানে কি করলাম, আমি প্রথমে দেখো, প্রথমে কি করব, প্রথমে হচ্ছে -1, -1কে কি করব, আলাদা করব। এটা কি দ্বিতীয় বন্ধনী দিয়ে কাজ করি। দেখো -1 এখন কি করলাম, কম, এখানে কি আলাদা করে ফেললাম। এখানে যে আছে মাইনাস, এখানে যে আছে মাইনাস, তাই কমন করে ফেললাম। এবার কি আছে এখানে, যেহেতু এখানে এটা মাইনাস কে নিয়ে আসলাম, এখানে আছে কি এক্স ওয়াই জেড, আর এদিকে কি মাইনাস এ বি সি। এতটুকু বুঝছো? সেকেন্ড ওয়ান স্কেয়ার, এতটুকু বুঝছো? এটা কি মাইনাস না প্লাস হবে, কারণ এখানে ইয়ে করলাম, আলাদা করলাম। এখানে এটা কি হবে, প্লাস দিয়ে হবে, হ্যাঁ প্লাস হবে, ঠিক আছে। এখন এটা কি হবে, প্লাস হবে। এখন এখানে কিন্তু 1 আছে, এটাকে আলাদা আলাদা করবো। তাহলে আলাদা আলাদা করলে কি হবে, হয় -1 স্কয়ার এক্স ওয়াই জেড প্লাস এ বি সি স্কয়ার, এ বি সি স্কয়ার। বুঝছো? এখানে কি এটা কি করলাম, স্কয়ার আছে, দুটোর উপর কি আছে, স্কয়ার আছে, যেটা কি দুটোর উপর স্কয়ার আছে, দুটোর উপর স্কয়ার আছে। তার মানে এখানে কি করলাম, 1 কে কি করলাম, তারপরে এখানে 1 এর উপর স্কয়ার করলাম, তারপর এটা কি, এটা লাগলাম, এটা বাংলাম। এখানে দেখো দ্বিতীয় বন্ধনের কাজ, যেহেতু এটা আলাদা, এটা আলাদা। এখন এখানে কি, এটা 1 এর কোনো কি না, এখানে মান নেই। এখানে যেহেতু 1 কেন নেই, 1 দিয়ে 2 কে গুণ করলে কোনো পরিবর্তন আসবে, কোনো পরিবর্তন আসবে না, এটা একই থাকি যাবে। তাহলে এখানে এখন কি করতে হবে, আমরা যে পরবর্তী কি আছে ওটা দেখি। পরবর্তীতে আমাদের রয়েছে এইটা, এই অংশটা, এই অংশটা এখানে লিখি, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি স্কয়ার। এতটুকু। এখন এটা কি পরে দেখো, এ প্লাস বি স্কয়ারে পরে এ স্কয়ার প্লাস বি হোল, এ প্লাস বি হোল স্কয়ারে পরে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার চাই প্রথমে, এটা এ স্কয়ারে যাইলে আমাদের এটা কি পুরোটা কি করতে হবে, এ করতে হবে, পুরোটা এ করতে হবে। আমার এদিকে যেহেতু এখন বোর্ড একটু গিয়া, আমি উপরে করতেছি এটা, দেখো এই যে এই ভাষা করতেছি, দেখো এটা এখন এটা পুরোটা কি এ স্কয়ার। তাহলে আমরা স্কয়ার প্রথমে কি করব, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড স্কয়ার, এটা কি হয়েছে এখন স্কয়ার প্লাস 2a হচ্ছে কি এক্স ওয়াই জেড, আর বি হচ্ছে কি এ বি সি। বুট শেষ হয়ে যাচ্ছে এদিকে আমার করতে করতে, দেখতেছো তোমরা ভিডিও দেখতেছো, আমার অঙ্কগুলো দেখতেছো, এখানে লেখা শুরু করে ফেলতেছে আবার, প্লাস এ প্লাস বি এ বি সি স্কয়ার। বুঝছো এটা? এবার দেখো এই পরের লাইনে কি করি, এখন এটা এটার উপর যেটা স্কয়ার আছে, তাহলে কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এটা ক্লিয়ার? এটা বুঝছো? প্লাস প্লাস 2 2 এক্স এক্স ওয়াই জেড এ বি সি, এটা নিচে কাট লিখতেছি, প্লাস এ স্কয়ার পি স্কয়ার সি স্কয়ার। আনসার। এতটুকু কি বুঝছেন? এটাই আমাদের আনসার। আমি একবার রিভিউ দিই, দেখো আবার দেখো, তোমরা শুরু থেকে দেখো ভিডিওটা। প্রথমে আমরা এটা কি করলাম, মাইনাস কিনলাম, কমন নিলাম, তারপর কি সূত্রে গেলাম, সূত্রে পড়ার পরে দেখি এ প্লাস বি স্কয়ার সূত্র বসছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসছে। তাহলে এটা কি এটা এত সি 2 এ বি তো সি বি স্কয়ার। এখন কি এক্স এর উপর স্কয়ার ওয়াই এর উপর স্কয়ার, তারপর কি জেড এর উপর স্কয়ার, তারপর কি এইদিকে এ আছে, এটা গুণ, এটা পুরোটা হচ্ছে কি এটা গুণ, এটা পুরোটার গুণ এখানে করলাম। 2 এর সাথে সবগুলো কি গুণ অবস্থায় আছে এখন। তারপর এটা কি প্লাস, এই যে এখানে হোল স্কয়ার আছে এটা। তাহলে এখন আমাদের কি জ নাম্বার শেষ। এখন আমরা কি ক খ গ ঘ ঙ চ চ বর্গের জ জ পর্যন্ত চলে গেছি। এবার এর নিয় নাম্বারটা দেখি, এটা হবে। তারপরে আমরা কয় নাম্বার আসছে, এখন আমরা এখন আসছি হচ্ছে নিয় নাম্বারে। এখন আমরা কয় নাম্বার, নিয় নাম্বার অঙ্কটা বুঝো। নিয় নাম্বার আমাদের কি দিছে,
এ এক এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর, এখানে কিন্তু ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা এখানে আমি প্রথম মুখে বলে দিচ্ছি, তারপর কিভাবে করবো দেখো। তারপর আমরা প্রথম অঙ্কটা কি করবো, সূত্রে ফেলবো। কোন সূত্রে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলার পরে কি করবো, এ স্কোয়ার প্লাস টু আই বি প্লাস এ স্কোয়ার মাইনাস টু আই বি প্লাস বি স্কোয়ার যাবো। তারপর উত্তরে যাবো। উত্তরে কি ওই যে সূত্রে যত যত আসে সূচক যোগ করে গুণ করে ভাগ করে যা করার করে উত্তরটা মিলে যাবো। ঠিক আছে, ছোট্ট অঙ্ক, এটা একটু ছোট আছে, এখান থেকে অঙ্কগুলো কি ছোট ছোট হবে, নিয়ম নাম্বার চলে আসছে, এরপর থেকে সঙ্গে সঙ্গে ছোট ছোট হবে। তারপর প্রথমে দেখো, প্রথমে সূত্রে ফেলি এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা কি এইট মাইনাস ওয়াই বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর। সূত্রে গেলাম, এ স্কোয়ার, এই যে সূত্র আছে স্কোয়ার এস স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার। এতটুকু বুঝছো? এবং কি করবো, সূচক যোগ গুণ ভাগ করবো। প্রথমে কি করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে কি টু এর সাথে ওয়াই কি করব, গুণ করব। তাহলে এ এর সাথে আছে এক্স এর সাথে, তাহলে এটা কি হবে, প্রথমে 8 গুণ গুণ 2 দুগুণে 4, তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এই 2 ঠিক থাকবে, 2 কি থাকবে, ঠিক থাকবে, 2 ঠিক থাকবে। তারপর কি হবে, এই স্কয়ার স্কয়ার এক্স স্কয়ার বি স্কয়ার ওয়াই স্কয়ার এগুলো সারা কি এরকম হবে, এই যেখানে স্কয়ার হবে, এখানে হবে, এখানে কিউব হবে, এটা সাদা লিখছি এখন। তারপর কি হবে, এটা সাজানো, এটাতে যাই, এখানে কত হবে স্কয়ার মানে কত বি, এখানে 2 দেওয়া আছে, তাহলে এটা 2 গুণ হবে 4 ওয়াই এর পর টু দি পাওয়ার 4 আছে, ওয়াই টু দি পাওয়ার 8 आंसर। তাহলে বুঝছো ভাই, এখন চোখের ঘুম আসি গেছে, এখন অঙ্কগুলো করে দেখাতেছে আমাদেরকে। এখন রাত অনেক হয়েছে, প্রায় 12:30 একটা কাছাকাছি হয়ে যাচ্ছে, অনেক রাত, অনেক রাত পর্যন্ত ভিডিও করতেছি। এখন এতটুকু বুঝছো তোমরা। নিয়ম নাম্বার 6 নাম্বার, এখন 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারে কি দেওয়া হয়েছে, তাহলে এখানে কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এতটুকু ক্লিয়ার। দেখো তারপর কি করা যায়, 11 স্কয়ার মানে কত, 11 তো কোনো কত হয় 121 এ স্কয়ার মাইনাস এই 2 এটার সাথে গুণ, আবার 2 এটার সাথে গুণ করতে হবে, পরের লাইনে করব, এটার সাথে গুণ, তাহলে কত 11 গুণ 22, 11 গুণ কত 22 এ, এবার 22 এর সাথে কত গুণ করতে হবে আমাদের, 22 কে 12 এ 22 এ, এই যে 2 11 এর সাথে গুণ করলে কত হয় 12, 22 এর সাথে এ আছে ইনটু এ কত আছে 12 বি, আবার এদিকে প্লাস, আবার প্লাস 12 কে গুণ করলে কত হয় 12 গুণ 12 স্কয়ার মানে কত 144, 12 গুণ 12 12 গুণ 12 হচ্ছে 144 বি স্কয়ার। এতটুকু বুঝছো, এতটুকু বুঝছেন। এরপর কি করব দেখেন, এরপর পরের লাইনে আসি, 121 স্কয়ার, এতটুকু কি থাকবে, ঠিক থাকবে। এরপর এবার কি করব, এখানে বলেন দেখি, এবার দেখি তোমরা বুঝো কিনা। এই যে 22 এর সাথে 12 কি করতে হবে, গুণ করতে হবে। 22 এর সাথে 12 গুণ করলে কত দেখি বলো, কত হয় 264, কত হবে এখানে, তাহলে কত হবে মাইনাস 264 এ বি প্লাস 144 বি স্কয়ার, এটা आंसर। ক্লিয়ার, বুঝছেন এতটুকু। তারপরে দেখো, তারপর আমাদের এখন 6 নাম্বার, এখন আমরা কয়টা পারি, মাইনাস তার মানে মাইনাস যেটা আছে কি হবে, মাইনাসের সূত্র কি হয় ভাইয়া, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে দুইটা সূত্র, একটা কি
এ প্লাস বি হোল স্কয়ার একটা এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটা সূত্র দিয়ে আমি তোমাদের পড়াগুলো কি অঙ্কগুলো করতেছি। দেখতেছো খ ক ক ক সবগুলো অঙ্ক করতেছি, এখন সবগুলো কি এই দুইটা সূত্র দিয়ে করতেছি। তো এই দুইটা সূত্র তাহলে কি ভালো করে মুখস্থ করে ফেলবা, পরীক্ষা আসলে যেন পানির মতো করে দিতে পারো। তাহলে দেখো এখন কি এটা পুরোটা কি এ আর এই পুরোটা কি বি, তাহলে পুরোটা এর মধ্যে কি পড়ে দেখো, আমরা এটা প্রথমে কি ফেলবো সূত্র তৈরি করব, তারপর সূত্রে ফেলবো, তারপর সূত্র কি প্রয়োগ করব। তাহলে প্রথমে আমরা সূত্র তৈরি করি। তাহলে দেখো 6x স্কয়ার y মাইনাস 5xy উপরে কি আছে স্কয়ার, এই পুরোটার উপর আমরা একটা কি দিব স্কয়ার দিব। বুঝছো কিভাবে এটা সূত্র করছি? এবার সূত্র প্রয়োগ মানে যে x স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আছে, এটা কি করব প্রয়োগ করব। দেখো তাহলে কি করি, এটা পুরোটা তাহলে আমাদেরকে কি এ এটা কি বি, তাহলে আমাদেরকে স্কয়ার দিছে, তার মানে আমাদের এটা পুরোটার উপর স্কয়ার দিতে হবে। 6x স্কয়ার y এটা পুরোটার উপর কি স্কয়ার, তারপর কি রয়েছে মাইনাস 2a এ বলতে এটা পুরোটা 6x স্কয়ার y বি, বি বলতে আমাদের শুধু এখানে আবার কি আছে 5x y স্কয়ার, এই পুরোটা কি বি। বুঝছো? আবার আছে কি প্লাস বি স্কয়ার আছে, মানে এটা কি 5x y স্কয়ার, এই y এর উপর স্কয়ার এর উপর স্কয়ার আছে। দেখো কি করলাম যে এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এতটুকু ক্লিয়ার? এবার দেখো কি করি, 6 এর উপর স্কয়ার মানে কত 6 6 36, তাহলে এখানে কত হবে 36। তাহলে যে এখানে এইটা দেখো এই 4 এখানে কত আছে 2 আর উপরে কত 2 গুণ হবে, তাহলে গুণ হলে কত হবে 2 2 4, তাহলে এখানে কি x টু দি পাওয়ার 4 আর y কিন্তু উপরে কোনো কি নাই সূচক নাই, কি নাই স্কয়ার নেই, তাহলে স্কয়ার কি পাবো এখানে y স্কয়ার। প্রথমটা বুঝছো? আবারটা দেখো মাইনাস 2 একটা পুরোটা একসাথে করে ফেলবে এখন। দেখো প্রথমে 2 এটার সাথে গুণ কত হয় 6 দিয়ে গুণে 12, এবার 12 হইছে এখানে এখন কত আছে 12, এই 12 এর সাথে 5 গুণ করব, কত হয় 6 দিয়ে গুণে 12 আর 5 12 60, আমাদের কত হয় এখানে এখন 60। এখন কি কি আছে সূচকের মধ্যে, সূচকের মধ্যে এখানে কি দুইটা x এখানে একটা x তিনটা x, তাহলে কি হবে x কিউব, এখানে একটা y এখানে দুইটা y, মোট কি তিনটা y কিউব প্লাস প্লাস 5 গুণ 5 মানে কি 5 5 কত হয় 5 5 25 হয়, বাইরে কত হয় 25 হয়, তাহলে লিখি 25। এই কি y এর x এর উপর কি নেই সূচক নেই, তাহলে কি x এর সাথে y তার মান কত হবে এখানে x স্কয়ার, y এর উপর দেখো কিন্তু y এর উপর কত রয়েছে 2 রয়েছে, 2 এর সাথে আবার উপর 2 রয়েছে, তার মানে কি 2 2 4, উপরে কত হবে এখানে y 4, এটাই आंसर। এতটুকু বুঝছো? এতটুকু ক্লিয়ার? দেখো তাহলে এরকম কি হয়, এখন আমি এটাকে তুমি কি করলাম দেখো এখানে যে বর্গের জন্য নাম্বারটা x মাইনাস আর y মাইনাস দিছে, x মাইনাস y মাইনাস আমি কি করলাম দেখো প্রথমে x মাইনাস আর y মাইনাস এর উপর কি একটা দিলাম স্কয়ার দিলাম, তাহলে কারণ এটা পরের লাইন কি করা যায় দেখো সমান দি এই একটা ব্র্যাকেট দি বন্ধনী সেকেন্ড বন্ধনীটা দি সেকেন্ড বন্ধনী দিয়ে কি করা যায় দেখি তোমরাই বলো তো। সেকেন্ড বন্ধনী দিয়ে আমি প্রথমে এটাকে -1 কমন নিব, কমন নিতে হবে কারণ এখানে x আছে, এখানে এটা নিচের লাইন হবে, নিচে হলে আমি দেখি করতেছি কমন নিব, কমন নিলে কি হবে এখানে -1 কমন নিয়ে ফেলি, যেখানে এখানে আছে এখানে আছে, তাহলে কি 1 কমন আসে যায়, 1 কমন আসে এটা কি হয় ব্র্যাকেট হয়, একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দেওয়ার পরে কি হয় ব্র্যাকেট না এটার উপর ব্র্যাকেট না দিই, তাহলে এখানে আরেকটা লিখবো, এখানে দেখো যেহেতু এখানে ইয়া চলে আসলো কমন চলে আসলো, এখানে আর কি থাকলো x প্লাস y, এটা থাকলো তো x প্লাস y থাকলো, এখন এটার উপরে কি আছে একটা স্কয়ার দিই, স্কয়ার কি কারণ উভয় পাশে কি করছি বর্গ করছি, এখন কি করতে হবে এখন বন্ধ করে দিলাম, এখন এটা কিন্তু এখানে লাইন, এখন এটাকে করতে হবে, তো এখন -1 এর সাথে স্কয়ার করলে কি কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখন এটা আছে, এখন এখানে যে বসাইছি -1, এখন আমরা কি করব এখানে -1 এর উপর স্কয়ার কি করব ভাঙবো,
দিলাম, ঠিক। এখন যেহেতু এটার উপর দিছি তখন ওইটার উপর দিতে হবে, তাহলে কি এখানে দিব এক্স প্লাস ওয়াই স্কয়ার। বুঝছো এতটুকু? এবার এতটুকু যেহেতু বুঝছো, এখন ওয়ানের পর যেহেতু মাইনাস নিলে আর কোনো পরিবর্তন আসবে না, প্লাস মাইনাস এমনি হয়ে যাবে এটা। তারপর কি হবে, তারপরের লাইনে দেখো এক্ষেত্রে এটা কি গেছে, এটা কোনো কাজ নাই। এবার এটা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এখন আসছে এক্স প্লাস ওয়াই, তাহলে কি এক্স প্লাস ওয়াই এর সূত্র জানো, এ প্লাস বি হোল স্কয়ার। এখানে এ বলতে এক্স কে বোঝাইছে, এক্স কে বোঝাইছে, আর বি বলতে ওয়াই কে বোঝাইছে। তাহলে কি এক্স প্লাস এ মানে কি এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র গেছে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে ওটাই প্রয়োগ করে দিই স্কয়ার। ওখানে কিন্তু এ বলতে এখানে স্কয়ার না, এখানে এ বলতে হচ্ছে কি এক্স, আর বি বলতে কি ওয়াই। তাহলে বুঝো এ স্কয়ার মানে কি এক্স স্কয়ার, স্কয়ার প্লাস টু এ বি বলতে কি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার। বি এখানে বি লেখা যাবে না, আমি বি লিখে ফেলছি, এটা কি হবে ওয়াই স্কয়ার। এতটুকু বুঝছো? পানি পানি ভাইয়া একবার আবার দি রিভিউ দি দেখো। প্রথমে এটা কি করলাম, বর্গ করলাম অবশ্যই, তারপর এখানে কমন নিলাম, কমন নিয়ে এখানে কি এটা x এর মান আছে না y এর মান আছে, তাহলে y কে এখানে নামাইলাম, এটা এখানে বর্গ করলাম, বর্গ করে যেহেতু এখানে x প্লাস y আছে, এখানে x প্লাস y সূত্র, এটা কি সূত্র বলে, সূত্রে বলে কি x প্লাস এটা কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র, a প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছেন? এটা কি হবে, আনসার হবে আমাদের